সুখী হওয়ার দ্বিতীয় সুযোগটা হচ্ছে আবার নতুন করে শুরু করা। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর শিলা সোমেট ফুড থেকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে রান্নাঘর থেকে আবার চলে আসছি। আজকে যা যা রান্না করতেছি সেগুলো দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনারা যারা যারা থাকবেন কিংবা দেখবেন তাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমার রান্নাটা কিন্তু একটু অন্যরকম। আজকে প্রথমে আমি রান্না করতেছি ছয়া বড়ি সয়াবিন। আর এই জন্য এই যে ছোট ছোট আলুগুলোকে টুকরো করে নিয়েছিলাম। তারপরে আমি আলুগুলোকে খুব লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিলে এই রান্নাটা খুব সুন্দর হয়। এই জন্য সয়াবিন বলতে যে প্যাকেটে পাওয়া যায় সয়া বড়ি, অনেকে সয়া বড়ি হিসেবে চেনে, সেই সয়া বড়িটা রান্না করতেছি। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি জিনিস দিচ্ছি। আসলে কথা বলতে বলতে না এত কিছু বলা যায় না। তবে রান্নাটা কিন্তু আমি পেঁয়াজ আর রসুন ছাড়া রান্না করতেছি। যারা পেঁয়াজ রসুন ছাড়া কখনো খেতে চান তারা এই ধরনের করে রান্না করে খেতে পারেন, এই প্রসেসটা ফলো করে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই তেলের মধ্যে আমি এখানে সাদা জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর সমস্ত ধরনের মশলা দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত ধরনের মশলা বলতে আপনার অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলোই দিই। আর এই যে দেখতে পেলেন আমি সয়াবড়িগুলো দিয়ে দিলাম। এগুলো অনেক আগেই আমি গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এটা রেখে দিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে চিপে জলটা ফেলে দিয়েছি। আর এখন এই মশলার সাথে খুব ভালোভাবে একটু কষে নেব। তবে লক্ষ্য রাখতে হবে এটা যেন খুব বেশি ভাজা না হয়। খুব বেশি ভাজা হলে এটা শক্ত হয়ে যাবে। আর এই পর্যায়ে এই যে আমি আলু যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমার কষানো আছে এই জন্য খুব বেশিক্ষণ কষাতে লাগবে না। বেশিক্ষণ কষালে আসলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ততটা ভালো লাগবে না। এরপরে আমি এইটাকে একটু ঝোল দিয়ে দেব, জল দিয়ে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। তো যাই হোক, যখন আমরা নিরামিষ খাই আর কি যে দিনগুলোতে, সেই দিনগুলোতে কিন্তু আমরা অনেক সময় এই রেসিপিটা রান্না করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলে তো অনেক পছন্দ করে। আর হ্যাঁ, এই সয়াবড়ি কিন্তু অনেক অনেক পুষ্টি সমৃদ্ধ একটা জিনিস। আসলে আমি শুনেছি এটা নাকি কোনো গাছের ফল দিয়ে তৈরি হয়। তো যাই হোক, আমি এই রান্নাটা করতেছি আর কি, আপনারা দেখে নিতে পারেন। তো অনেকে নাম বললে চিনে না, আবার অনেকে এটা খেয়েছে। তো যাই হোক, এখন এই যে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তারপরে বাদবাকি কিছু মশলা আছে সেগুলো দিয়ে দেব। আসলে এটা যখন ঝোলটা ফুটে আসবে তখন এর মধ্যে একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিতে হবে। তারপরে আপনার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিতে হবে। এরপরে এটা বাইন্ডিংয়ের জন্য একটু আটা আটা কিংবা কর্নফ্লাওয়ার যেটাই হোক না কেউ গুলিয়ে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার কর্নফ্লাওয়ার দুটাই আছে, বাট আমি এখানে আটাটা ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ, তাহলে ঝোলের গ্রেভিটা ভালো হবে আর খেতে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, শেষে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে। 1 চামচ ঘি দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়, অনেক সুস্বাদু লাগে খেতে। একবার ট্রাই করে দেখবেন। আর এই সয়া বড়িটা কিন্তু লুচি, রুটি, ভাত সবেরই সাথে খুব সুন্দর যায়। তো যাই হোক, আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে অন্য যে রেসিপিগুলো রান্না করব সেগুলো করতেছি। তো যখন আমি সয়া বড়িটা রান্না করি, পাশের চুলোতে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই ডালটা মসুরের ডাল না, এটা মটরের ডাল। আমি জানি না তো অনেকে আসলে মটর ডালটা ঠিকঠাক মতো চিনতে পারবেন কিনা, তবে যারা খায় আমি জানি তারা এটা চিনতে পারবে। তো আজকে যেহেতু আমার নিরামিষ খাবো, সেক্ষেত্রে মসুরের ডালটা আমরা খাই না, মসুরের ডালটা আমিষ ধরা হয় এই জন্য। আর এটা নিরামিষ মটরের ডাল রান্না করতেছি। তো এর মধ্যে আমি সব ধরনের মশলাই দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখন ফোড়ন দেওয়ার পালা। ফোড়ন দেওয়ার জন্য এই যে জিরা দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব, যেন খুব সুন্দরভাবে ভাজা হয়, স্মেল বের হয়। তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, ডালের মধ্যে কিন্তু আমি অবশ্যই জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা পেস্ট, তারপরে মিষ্টি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়েছি, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই কিন্তু পেঁয়াজ আর রসুন দেব না। তো আপনারা যদি এইভাবে ডাল রান্না করে খেতে চান কেউ, তাহলে খেতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আর শেষ পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দেব, যেন ফ্লেভারটা সুন্দর হয় কিন্তু বোঝা না যায় যে এটা গরম মশলা ব্যবহার হয়েছে। মটর ডালে গরম মশলা দিলে না অনেক টেস্টি লাগে খেতে। তো
যাই হোক, আমি যে প্রথমে কথাটা বললাম না, সুখী হওয়ার দ্বিতীয় সুযোগ হচ্ছে নতুন করে শুরু করা। তো যাই হোক, আমার অনেক অনেক সমস্যা হয়েছিল আমার এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে। তো আবারও আমি সুখী হওয়ার জন্য দ্বিতীয় সুযোগটা বেছে নিয়েছি। অর্থাৎ নতুন করে শুরু করতেছি ভিডিওতে। আপনারা হচ্ছে ভিডিও দিয়ে আপনারা আমাকে একটু হেল্প করবেন। কারণ আমি গত ৩ বছর ধরে অনেক অনেক চেষ্টা করতেছি। তারপরেও কেন জানি না বারে বারে ছিটকে পড়ে যাচ্ছি। তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমি গত ভিডিওগুলোতে যে কথাগুলো বলেছিলাম, যদি চান নতুনরা তারা অবশ্যই দেখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। আমি কি ভুল করেছিলাম আর যার কারণে আমি উপরের দিকে উঠতে পারিনি। তো যাই হোক, অনেক কথা বলতেছি। বলতে বলতে আমি এই যে ২ রকম ভাজি, একটা কাঁঠালের বিচি ভাজি করে নিলাম। ডালের সাথে খেতে অনেক মজা লাগে এইজন্য। আর এই যে এখানে কাঁকরোল ভাজি নিচ্ছি এবং এই কাঁকরোল ভাজিটা একদম সিম্পলি করব। কাঁকরোল ভাজিটা করার পরে আমি সবগুলো রেসিপি নিয়ে একবারে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। তো আজকে যে রান্নাবান্না করলাম সেগুলো দিয়ে এই ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার সাথেই থাকবেন। তো ফাইনালি আমার এই যে রান্নাগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই রান্নাগুলো আমি করেছি। আর এই যে ভর্তা দেখতে পাচ্ছেন, এটা সকালে করেছিলাম, খাওয়া হয়নি। এখন যেহেতু সকালেই আছে, তো সকালকে ধন্যবাদ। থ্যাংক ইউ।